বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আমরা তাহলে দিনের তাফসীরুল কোরআনুল কারীমটা পড়ে ফেলি। এটা বেশি পৃষ্ঠা না। এখন আছি আমরা হচ্ছে ৩৭ পৃষ্ঠা। এটা সম্ভবত ৮৪ বা ৮৫ পৃষ্ঠা পর্যন্ত বা ৯০ পৃষ্ঠা পর্যন্ত। তো আমি তো তাফসীরটা আগেও গেছে। তাফসীরের মধ্যে আপনারা যে বিষয়গুলো মনে রাখবেন, ১ নম্বর বিষয় মনে রাখবেন হচ্ছে মাল মুফরাদাত। মুফরাদাত যে আছে সেগুলো একটু দেখতে হবে। এরপরে তাফসীরুল বায়ান থাকবে। তো তাফসীরুল বায়ান এর আগে অনেক সময় তাফসীরুল বায়ানের মধ্যে শানে নুজুল থাকে, অথবা তাফসীরুল বায়ানের আগেও শানে নুজুলটা থাকে। যদি কোনো আয়াতে শানে নুজুল থাকে তাহলে সেক্ষেত্রে ওই নামগুলো বা ঘটনাটা একটু মনে রাখবেন শানে নুজুলের ক্ষেত্রে। এরপরে সর্বশেষ থাকে যে এই আয়াত থেকে আমরা কি শিখলাম, এই দর্শ থেকে আমরা কি শিখলাম, এই দর্শ থেকে আমরা কি শিখলাম, এর আগে থেকে বালাগাতের বিষয়গুলো। এই মোট ৪টা বিষয় থাকে: মুফরাদাত, তাফসীরুল বায়ান, এই আয়াতের মধ্যে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে, এবং সাথে হলো এই দর্শ থেকে আমরা কি শিখলাম। আচ্ছা, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাদউল আউয়াল আদাউল আমানাহ ওয়াল আদলি বাইনান নাস। আচ্ছা, এই আয়াতের মধ্যে আমানত পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে ইনসাফ করা এই ব্যাপারটা বলা হয়েছে। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এখান থেকে মুফরাদগুলো পড়বেন। মুফরাদগুলো ভালো করে পড়বেন। আল আমানা জামউ আমানাতিন ওয়া হুয়া মা ইউ'তামানু আলাইহিল ইনসান ওয়া ইয়াতলু মিনহু আদাউহু। আমি যখন পড়ছি এগুলো মোটামুটি মুখস্থই ছিল। সবগুলো মুখস্থ না করলেও মুখস্থ মোটামুটি করতে হবে, ঠিক আছে? কারণ তাফসীর থেকে এই শব্দগুলো চায়। আচ্ছা, এখান থেকে মুফরাদগুলো পড়বেন। এরপর আসেন তাফসীরুল বায়ান। তো তাফসীরুল বায়ানের মধ্যে প্রথম যে আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতের একটা শানে নুজুল পড়ছি। শানে নুজুলটা কি? শানে নুজুলটা হলো যে উসমান ইবনে আফফান এবং উসমান ইবনে তলহা ইবনে আবি তলহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি নিয়ে নিলেন, অর্থাৎ এই যে ইয়ামুল ফাতহ, মক্কা বিজয়ের সময় উসমান ইবনে আবি তলহা ওনার কাছে কিন্তু কাবা শরীফের চাবি ছিল। এর আগে ওনার কাছে চাবি চাওয়া হয়েছিল কিন্তু উনি দেননি। তো এর পরবর্তীতে যখন উনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন উসমান ইবনে আবি তলহার কাছে চাবি নিয়ে এরপরে কাবা শরীফ খুললেন। এরপরে তিনি এই আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অর্থাৎ মক্কা বিজয়ের সময় এই আয়াতটা মূলত নাযিল হয়েছে উসমান ইবনে আবি তলহার এই শানে। আচ্ছা, এরপরে দেখবেন এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে। ১ নম্বর বিষয় আছে আদাউল আমানা, আমানত পৌঁছে দেওয়া যদি কারো হক থাকে। অর্থাৎ এক কথায় মানুষের উপর যে হকগুলো আছে, যা সেটা নিজের হক অথবা তার রবের হক হোক, নিজের হক হোক অথবা নিজের অন্যের হক হোক, রবের হক। হক ৩ প্রকার এখানে লিখছে। তার রবের হক মানে ওযু, সালাত, সাওম। আরেকটা হচ্ছে নফসের হক। নফসের হক হচ্ছে যে শরীরকে যেভাবে হেফাজত করা, শরীরকে ক্ষতিকারক বিষয় থেকে হেফাজত করা। এরপরে মুকাল্লাফ যে আমলগুলো কায়েম করবে বা তার উপরে যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে নিজে প্রতিষ্ঠা করা, নিজে কায়েম করা। এরপরে জমিনকে আবাদ করা এবং উত্তম চরিত্রের মাধ্যমে নিজেকে গড়ে তোলা। এগুলো হচ্ছে নিজের হক। আরেকটা হচ্ছে অন্যের হক। অন্যের হক মানে হচ্ছে যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সেটাকে ভালোভাবে ফেরত দেওয়া, এবং মুআমালা লেনদেনের ক্ষেত্রে কোনো গশ না করা, আদামুল গশশি ফিল মুআমালাত, ধোঁকাবাজি না করা। তাহলে এখানে এটাই হচ্ছে আদাউল আমানা। এক কথায় এখানে আমানার পরিচয় দিচ্ছে কুল্লু মা ইউতামানু আলাইহিল ইনসান। মানুষের কাছে যে বিষয়গুলো আমানত রাখা হয় এই প্রত্যেকটা বিষয়কে পৌঁছে দেওয়া, ঠিকঠাক মতো আদায় করা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। তো এটাই বললো যে এই হকটা আবারই ৩ প্রকার হতে পারে: হক রব্বি, হক নফসি, হক গায়রি। যখন পড়বেন তখন একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এরপরে আসেন এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে ১ নম্বর পাওয়া গেছে ইন্না। এই বাক্যটিকে ইন্নার মাধ্যমে তাকিদ করা হয়েছে উজুবু ইমতিসালিল আমর, যাতে করে এই বিষয়টা বা এই আমরটা বাস্তবায়নটা আবশ্যক, এটার উপর জোরালোভাবে তাকিদ করার জন্য। তাছাড়া এখানে দেখবেন এই আয়াতের মধ্যে বারবার আল্লাহ শব্দটাকে লফজুল জালালা, জালালা মানে আল্লাহ তাআলার নাম আর কি। তো আল্লাহ তাআলা এই সব লফজটাকে বারবার তাকরার করা হয়েছে কেন? লিতাযীমিল আমরি ফিন নুফুস, যাতে করে মানুষের অন্তরের মধ্যে এই আমরটা বেশি বড় মনে হয়, বিশালতা বোঝায় যে আল্লাহ আল্লাহ বলছে বারবার। এরপর ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা ওয়া'দুন লিত-তাইঈন ওয়া তাহদীদুন লিল-আসিনা। এই আয়াতের মধ্যে
যারা অনুগতশীল, যারা আল্লাহ তাআলা আনুগত্যশীল তাদের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং যারা অবাধ্য করবে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে। এই দশ থেকে কি শিখলাম? এক নম্বর শিখলাম উজুব আদাইল আমানাত, অর্থাৎ আমানত পৌঁছে দেওয়া এটা আবশ্যক। ওয়াত তাহযীর মিন খিয়ানাতিহা, এবং তার খেয়ানত করা থেকে এই আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছিল। ২ নম্বর দেখলাম আল আমানাতু ওয়াল আদলু মাতলুবুন মিন কুল্লি মুসলিমিন নাহওয়াল মুসলিম ওয়া গায়রিল মুসলিম। আমানত এবং ইনসাফ এটা মুসলমান, প্রত্যেক মুসলমান জন্য এটা চাওয়া হয়েছে, চাই সেটা মুসলমানের দিক থেকে হোক অথবা অমুসলিমের দিক থেকে হোক, সবার সাথে আমানত এবং ইনসাফ করতে হবে। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইলা আখিরিল আয়া। এখান থেকে মাআল মুফরাদ গুলো পড়বেন, পরে তাফসীরুল বায়ানটা পড়ে নেবেন। এরপরে আসেন এখানে বালাগাতের বিষয়ের মধ্যে কি পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে এখানে পাওয়া গেছে হচ্ছে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম মানে হলো যে তাদের অধিকাংশ রাত্রেবেলা কথার মধ্যে কোনো কল্যাণ নেই। এর দ্বারা কি উদ্দেশ্য? মানে অধিকাংশ, এখানে বলা হয়েছে অধিকাংশ কথার মধ্যে রাত্রেবেলা যে কথা বলা হয় সের মধ্যে কল্যাণ নেই। এর মধ্যে বোঝা যাচ্ছে যে কিছু এখানে কথা আছে যেগুলোর মধ্যে, যেগুলো কথা বৈধ, যেগুলো অনেক সময় বিশেষ ব্যক্তিবর্গের জন্য ফায়দার কারণ হয়, তো সেগুলোকে আবার অকল্যাণ বলা যাবে না। ফালাতু সহ বিশ্বাস, এখানে উদ্দেশ্য হলো যে যে সমস্ত বিষয় অন্য মানুষের কোনো একটা গুণাগুণ নিয়ে বর্ণনা করা হয়, অথবা কোনো একটা কাজে মানুষের বিভিন্ন বিষয় নিয়ে গল্প গুজব করা হয় যেটার মধ্যে কোনো ফায়দা নেই, এই বিষয়ের মধ্যে কোনো কল্যাণ নেই, এটা মূলত উদ্দেশ্য। এটাই পরবর্তীতে আয়াতের মধ্যে বলে দিচ্ছে ইল্লা মান আমারা বিসদাকাতিন মারুফিন ওয়া ইসলাহিম বাইনান নাস। তাদের অধিকাংশ রাত্রে আলোচনার মধ্যে কোনো কল্যাণ নেই, তবে যে ব্যক্তি সদকার আদেশ করে অথবা কোনো কল্যাণ কাজ করে অথবা মানুষের মাঝে কোনো সংশোধন করে, সেক্ষেত্রে অবশ্যই কল্যাণ রয়েছে। ফালাতু সহ বিশ্বাস, সেটাকে অকল্যাণের মাধ্যমে গুণান্বিত করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়া মাইয়া ফাল যালিকা, যে ব্যক্তি এটা করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ওয়া মাইয়া মুর বিযালিকা, এভাবে সিয়াটা বলেন নাই, যে ব্যক্তি এটা আদেশ করবে। কেন বলেন নাই? কারণ হচ্ছে আল মাকসুদ আত-তারগীব ফি হাযাল ফি'লিল হাসান, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো যে এই উত্তম কাজের প্রতি সবার যেন আগ্রহ পয়দা হয়, মূলত এটা উদ্দেশ্য, এটা বোঝানোর উদ্দেশ্য। এরপরে এই আয়াতের মধ্যে ফাসাউফা নুতিহি, এখানে সাউফা দ্বারা ব্যক্ত করা হয়েছে। কেন? লিতাকিদ লুকুআ ফিল মুস্তাকবিল, মানে ভবিষ্যতে যে এই বিষয়টা অবশ্যই ঘটবে, অর্থাৎ যারা এই যে রাত্রের বেলায় মানুষকে সদ্গা করবে অথবা কোনো কল্যাণ কাজ করবে অথবা মানুষের মাঝে কোনো সংশোধন করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি অবশ্যই তাদেরকে বিরাট প্রতিদ্বন্দ্ব দেব। এই সাউফা এনে বিষয়টাকে তাকিদ করা হচ্ছে। এই দর্শ থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আল বু'দু আনিত তানাজি, অর্থাৎ চুপিসারের কথা থেকে দূরে থাকতে হবে। ফাইনাহু গালিবান মা ইউসিরু শুবহা, কারণ অধিকাংশ সময় এই সমস্ত কথাবার্তার মাধ্যমে সন্দেহ তৈরি হয় এবং ওই আলা শাররি অকল্যাণের দিকে সহযোগিতা করে। ২ নম্বর হলো ইযা কানা আল গরদু মিনাত তানাজি আন নাফউল আম লিল মুসলিমিন, যদি এখানে চুপিসারের কথা বলার মাধ্যমে উদ্দেশ্য হলো মুসলমানদের জন্য ব্যাপক ফায়দা হয়, ফাহুয়া খায়রুন ইউসিবুল্লাহু ফাইলাহু সাওয়াবান আযীমান, তাহলে সেটা হচ্ছে কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণকে বিরাট সওয়াব দিবেন। আচ্ছা, তৃতীয় আয়াতটা আসছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, অর্থাৎ আহলে কিতাবদের সাথে ইনসাফ করা এই ব্যাপারে। তো এখান থেকে মুফরাদ গুলো পড়তে হবে। আচ্ছা, এখান থেকে একটা সওয়াবের নুজুল বা শানের নুজুল আসছে। এই শানের নুজুলটা একটু আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিই। শানের নুজুলটা মনে রাখবেন, একজনের নাম মনে রাখলে এখানে চলবে। নামটা কি? নামটা হচ্ছে তুআমা ইবনে উবাইরিক। তো এই তুআমা ইবনে উবাইরিক সে মুনাফিক ছিল। এই তুআমা ইবনে উবাইরিক তুআমা ইবনে উবাইরিকের কাছে এক ব্যক্তি একটা আমানত রাখছে। আমানত রাখছে কি? আমানত রাখছে হচ্ছে একটা বর্ম। তো এই বর্মটা তার কাছে আমানত রাখছে। সে কি করলো? এই বর্মটা নিয়ে একজন ইহুদির কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললো যে তুমি এটা রাখো, পরে আমি নিয়ে যাব। এর পরবর্তীতে সে আরেকটা আকাম করলো, সেটা হচ্ছে এই বর্ম যেন তার দেনওয়ালা পায় এরকম একটা সিস্টেম করে সে আটা দিয়ে ওই বর্ম পর্যন্ত একটা দাগ দিয়ে দিল, যাতে করে বর্ম পর্যন্ত তারা বুঝতে পারে। তো যখন ওই ব্যক্তি আসলো, যে ব্যক্তি এই তুআমা ইবনে উবাইরিকের কাছে আমানতটা রাখছে, সে যখন চাইতে আসলো, বললো যে তুমি তো আমার কাছে আমানত রাখো নাই। তো এটা নিয়ে ঝগড়া লাগালাগি এক পর্যায়ে ওরা বললো যে আমার কাছে তুমি রাখো নাই, তুমি বাইরে গিয়ে খুঁজে আসো, বা এই জাতীয় কিছু বলছে। তো এরপরে দেখা গেল যে ওই আটার চিহ্ন খুঁজে খুঁজে ওই আমানত রাখনেওয়ালা ব্যক্তি ওই এক ইহুদির কাছে, ওই যার কাছে রাখছে আর কি তুআমা ইবনে উবাইরিক, তার কাছে পৌঁছে গেছে। তো এই ইহুদি, তার নাম ছিল হচ্ছে যায়েদ ইবনে সামিন।
তো জাহিদ ইবনে সামিন সে বললো, সে করলো যে আমি এটা চুরি করে নেই, এটা আমার কাছে তোমা ইবনে উবাইরিক রাখছে। তো তোমা ইবনে উবাইরিক যখন এই বিষয়টা জানতে পারলো, সে সরাসরি অস্বীকার করলো যে আমি তার কাছে রাখিনি, সেই অবশ্যই সে চুরি করেছে। এর পরবর্তীতে তারা এক পর্যায়ে রাজি হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা ইনসাফ করবে, ইনসাফের জন্য যাবে। তো যখন তারা গেল, তখন তোমা ইবনে উবাইরিকের সাথে তার সম্প্রদায়ের লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা উত্থাপিত করলো। উত্থাপিত করার পর তোমা ইবনে উবাইরিক সে দোষী প্রমাণিত হলো, আর যায়েদ ইবনে সামিন ইহুদি সে নির্দোষ প্রমাণিত হলো। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। আয়াতটা হলো যে আহলে কিতাব যারা আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি, আমি আপনার নিকটে কিতাবটা অবতীর্ণ করেছি সত্যভাবে, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মাঝে আপনি ইনসাফ করতে পারেন, হুকুম আহকাম দিতে পারেন, বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাতে পারবেন। ওয়ালা তাকুন লিল খাইরিনা খাসিমা, যারা খেয়ানতকারী তাদের পক্ষ হয়ে আপনি পক্ষপাতিত্ব করবেন না। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, তোমা ইবনে উবাইরিক যে গুনাহটা করেছে তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তো এখান থেকে তোমা ইবনে উবাইরিকের নামটা মনে রাখবেন, আর ঘটনাটা সংক্ষিপ্ত মনে রাখতে পারবেন। আচ্ছা, এরপর আসছে না সুয়ালুল বালাগিয়া। তো এখানে বালাগাতে কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে আব্বারা বিল জামঈ লিল খাইনিনা, এখানে কিন্তু তোমা ইবনে উবাইরিক সে চুরি করেছিল, তাই না? তো চোর তো একজন ছিল, খয়ানকারী একজন ছিল। এখানে জমাও কেন বললো? জমা এই জন্য বলছে কারণ তোমা ইবনে উবাইরিকের সাথে তার সম্প্রদায়ের লোক শরীক ছিল। সুতরাং তারা যেরকম ভাবে তার বারাতের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, তার মুক্ত মানে সে চুরি করে না এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, সাথে সাথে তার গুনাহের কাজেও তারা সাহায্য করেছে। এই কারণে লিল খাইনিনা বলা হয়েছে। আচ্ছা, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, এখানে ইয়াখতানুনা আনফুসাহুম কেন বলা হয়েছে? সাম্মা খিয়ানাতা গায়রিহিম খিয়ানাতান লিআনফুসিহিম, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অন্যদেরকে তারা ধোঁকা দিচ্ছিল, কিন্তু অন্যদেরকে ধোঁকা দেওয়া মানে হচ্ছে তাদের নিজেদেরকে কেমন যেন ধোঁকা দেওয়া হচ্ছে। কিভাবে? কারণ হলো এই ক্ষতিটা তাদের দিকে ফিরবে, কারণ মুসলমানরা সবাই কিন্তু এক জাসাদ, তাই না? সুতরাং তাদের মধ্যে যদি একজন খেয়ানতদারি করে, কেমন যেন সে নিজের সাথে খেয়ানতদারিত্ব করেছে। তারপর ওয়াকান আল্লাহ আমার মাহিত, এখানে ওয়াদুল লিত-তায়িনা ওয়া ওয়াইদুল লিল আসিনা, আনুগত্য ব্যক্তিদের জন্য প্রতিশ্রুতি এবং যারা অবাধ্য তাদের জন্য হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে এর থেকে কি শিখলাম? আল কদা বিল হাক্কি ওয়াল আদলি দুনা মাহাবাতি আহাদিন ওয়া বিগাইরি যুলমি আহাদিন ওয়ালাউ কানা গায়র মুসলিম, অর্থাৎ ইনসাফ সবার সাথে করতে হবে, এটা কারোর সাথে জুলুম করবে না যদি সে অমুসলিম হয়। ২ নম্বর হলো আন্নাহিউ সরিহু আন দিফাই আনিল খাইনিনা, যারা খেয়ানতদারি তাদের থেকে কোনো কিছুকে প্রতিহত করা, এর ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা হচ্ছে ইবাহাতু জিনাতি ওয়াত তাইয়িবাত, অর্থাৎ সাজসজ্জিত করা এটা বৈধ। সাজসজ্জা করা, সুগন্ধি ব্যবহার করা এটা বৈধ। কখন? প্রত্যেক নামাজের সময়। ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। জিনাত দ্বারা কি উদ্দেশ্য? এটা পরীক্ষার মধ্যে অনেক সময় চায়, মা ইয়াতাযায়্যানু বিল মারউ ওয়া ইয়াতাজাম্মালু মিন সিয়াবিন, যার মধ্যে মানুষ সজ্জিত হয় এবং যে কাপড়ের মাধ্যমে মানুষ সুন্দর হয়, সেটাকে বলা হয় জিনা। আচ্ছা, এরপরে এখান থেকে শব্দ অর্থ পড়বেন, এরপরে তাফসীর আর বায়ানটা পড়বেন। তবে শানে নুজুল দেখবেন খুব কম আয়াতের মধ্যে আসছে। শানে নুজুল যে আয়াতগুলোর মধ্যে আছে এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে এখানে আসেন, এখানে সূরা বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে এখানে কুল মান হাররামা জিনাতাল্লাহ, এখানে মান ইস্তিফহাম ব্যবহার করা হয়েছে কেন? লিল ইনকারি ওয়াত তাওবীখ লিহাউলাইল মুশরিকিন, অর্থাৎ ওই সমস্ত মুশরিকদেরকে তিরস্কার করার উদ্দেশ্যে যারা তাদের মত এবং তাদের নিজস্ব অভিনব তৈরির মাধ্যমে নিজেদের হারাম বিষয়ে ঢুকতে হয় আর কি, তাদেরকে তিরস্কার করার উদ্দেশ্যে মূলত এখানে ইস্তিফহাম ব্যবহার করা হয়েছে। এই দর্শ থেকে আমরা কি শিখলাম? আর দুরুসুল মুস্তাফাদের মধ্যে 2টা বা 3টা বিষয় এখান থেকে দেখে রাখবেন আর কি। এছাড়াও আপনার আয়াত থেকে নিজে থেকে বানায় দিতে পারবেন। এক নম্বর বিষয় দেখলাম উজুবুস সাতরিল আওরা, যে আয়াতের মধ্যে আওরাতকে ডেকে রাখা এটা আবশ্যক। এর দেখা গেল মাশরুইয়াতুল লিবাসির রফিআই মিনাস সিয়াব, অর্থাৎ দামি কাপড় পরিধান করা এটা যাবে, অত্যাচার মুরগি এবং তোমাদের সাথে যাবে। 2 নম্বর দেখলাম ইবাহাতুল মাআকিল ওয়া মাশারিব ওয়া তাইয়িবাতির রিজকি মিন গায়রি তাকতিরিন ওয়ালা ইসরাফিন ওয়ালা বাখলিন ওয়ালা তারাফিন,
অর্থাৎ পানাহার করা এটা বৈধ। এমনিভাবে উত্তম রিজিক অনুসন্ধান করা, ভালো রিজিক অনুসন্ধান করা, সেক্ষেত্রে মিন গায়রি তাকতিরিন, তাকতির মানে কৃপণতা এবং অপচয় ছাড়া, ইসরাফ মানে অপচয়, কৃপণতা এবং অপচয় ছাড়া এগুলো সব বৈধ। এবং বেশি খাওয়া, অপচয় করা এগুলো অবৈধ। এরপরে আয়াতটা আসছে ফিল ইসলামি হায়াতুন, ইসলামের মধ্যে জীবন রয়েছে। হায়াতুন মানে এখানে অভিবাদন আর কি, ফিল ইসলামি হায়াতুন অভিবাদন রয়েছে। তো এখানে শব্দ হচ্ছে মুফরাদুল পড়বেন, এরপরে তাফসীর ও বায়ানটা পড়বেন। আচ্ছা, এরপরে আসেন এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে এক নম্বর ইজা দাআকুম ইয়াউদু ইলা রাসূল, এই যে কুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন, এই কুমটা ফিরছে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। লিআন্নাহু হুয়াল মুবাশশির লিদাওয়াতি ইলাল্লাহ, কেন তিনি হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করেন। অর্থাৎ ইজা দাআকুমের ভিতরে যে হুয়া জমির আছে, তাই না, এই হুয়া জমিরটা ফিরছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কিন্তু আল্লাহর দিকে সরাসরি আহ্বান করেন। এছাড়া ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এখানে তাসবিহ দেওয়া হয়েছে। তাসবিহ কিভাবে দেওয়া হয়েছে? তাসবিহ দেওয়া হয়েছে শাব্বাহাল্লাহু তাআলা তামকিনাহু মিন কুলুবিল ইবাদি ওয়া তাসরিফিহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাসবিহ দেওয়া হয়েছে যে বান্দার অন্তরকে তিনি তামকিন করার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা রাখেন এবং সেটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাতে ক্ষমতা রাখেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, এই আন্নাহু ফিরছে হচ্ছে জমিরুশ শান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারজিউনা ইলা গায়রিহি, তার দিকেই সকলেই প্রত্যাবর্তন করবে, তার দিকে সকলকে সমবেত করা হবে। এই দর্শ থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আল ইস্তিজাবাতু লিল্লাহি ওয়া রাসূলিহি ফিহাল খায়র ওয়াস সালাহ ওয়াল হায়াতুত তাইয়্যিবাতুস সাঈদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া, এখানেই কল্যাণ এবং সমস্ত বিষয় আছে, দুনিয়া এবং আখিরাতে সকল সৌভাগ্যের বিষয় জীবনযাপন এখানে রয়েছে। 2 নম্বর আল্লাহ তাআলা হুয়াল মালিকু লিকুলুবিল ইবাদ, বান্দার অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে তাসাররুফ করতে পারেন। এরপরে একটা আছে আওসাফ আউলিয়াইল্লাহি ওয়া জাযাহুম, আল্লাহ তাআলার ওলি যারা আছেন তাদের গুণাবলী কি এবং তাদের প্রতিদান কি হবে এই সম্পর্কে একটা বলা হয়েছে। এখান থেকে মুফাসসারুল পড়বেন, এরপরে তাফসীরুল বায়ানের মধ্যে পড়বেন। তাফসীরুল বায়ানের মধ্যে একটু পড়েন এখান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি কারা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি কারা, যারা আল্লাহ এবং তার মালায়েকা, কুতুব, রাসূল এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। এরপরে তাদের সিফাত কি? সিফাতগুলো একদম স্পষ্ট। কওমুন সুফরুল উজুহি মিনাস সাহরি, আমশুল উয়ুনি মিনাল আবরি, খামদুল বুতুনি মিনাল জু'i, ইউবসুশ শাফাহি মিনাল দাওয়ি, এগুলো হচ্ছে সিফাত। তারপরে এখানে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কি প্রতিদান দিবেন সেগুলো বলা হয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই সবগুলো হচ্ছে ওয়াদা। তাফসীর ও বায়ানের মধ্যে এটা দেখবেন ভালো করে। আচ্ছা, এই আয়াতের মধ্যে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের এক বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় পাওয়া গেছে আলা, এই হরফুল ইস্তিফতার মাধ্যমে শুরু করা হয়েছে এবং এই আয়াতটা আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইন্নার মাধ্যমে তাকিদ করা হয়েছে। কেন? লিতানবিহিন নাস ইলা উজুবিল ইক্তিদা বিআউলিয়া ইল্লাহি তাআলা, মানুষকে এইদিকে সতর্ক করার জন্য যে আল্লাহ তাআলার ওলি যারা আছেন তাদের অনুসরণ করা এটা আবশ্যক। কেন? যাতে করে তারা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারে। এরপরে এখানে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু, এই আমানুর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে ফেলে মাদির মাধ্যমে। কেন? কারণ ওনাদের ঈমান যেটা আছে, ঈমানুন সাবিতুন রাসিখুন, একদম পরিপক্ত ঈমান, লা তাজালজালহু শুকুক ওয়া লা তুসারু ফিহি শুবহাত, তার মধ্যে সন্দেহ আসার কারণে কোনো কম্পন তৈরি হবে না, অথবা সন্দেহ কোনো সংশয় আসার কারণে তার মধ্যে কোনো তাসির পড়বে না, প্রভাব তৈরি করবে না। এই কারণে বলা হয়েছে আমানু, মানে ফেলে মাদির মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। এরপরে এখানে এর মধ্যে লাহুমুল বুশরা, বাশারত বলে ব্যক্ত করা হয়েছে। কেন? জিয়াদাতু তাকরীম ওয়া তাশরীফিন লাহুম, তাদের প্রতি তাদের যে মর্যাদা এটার মধ্যে আরো বৃদ্ধি করার উদ্দেশ্যে মূলত লাহুমুল বুশরা শব্দটা ব্যবহার করা হয়েছে। এই আয়াতের মধ্যে এই দর্শ থেকে আমরা কি শিখলাম? আউলিয়া আল্লাহ হুমুল লাযিনা তাওয়াফফারা ফীহিমুল ঈমানুস সাদিক, আউলিয়া আল্লাহ তাআলা ওলি ওই সমস্ত লোক যাদের মাঝে সত্য ঈমান রয়েছে, ওয়াল বু'দু তাম আন কুল্লি মা নাহাল্লাহু আনহু, এবং প্রত্যেক ওই বিষয় থেকে তারা অনেক দূরত্বে থাকেন যে বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 2 নম্বর হলো ইকরামুল্লাহি লিআউলিয়াইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি সাবিতুন লা শাক্কা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার ওলিদেরকে সম্মানিত করবেন, এটা সুদৃঢ় সাব্যস্ত আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে মানহাজুদ দাওয়াতি ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার দিকে দাওয়াতের পদ্ধতি কি এই সম্পর্কে এই আয়াতটা বলা হয়েছে। এখান থেকে মুফাসসারগুলো পড়বেন, তাফসীরের বয়ানটা পড়বেন।
এরপর আসেন এখানে বালাগতে কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে এখানে উদউ ইলা সাবিল রাব্বিক, এই আদেশটা কাকে বলা হয়েছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে আপনি আপনার পথে, আপনার রবের পথে আহ্বান করুন। তো এর মধ্যে যদিও এখানে আল্লাহ রসুলকে আদেশ করা হয়েছে, কিন্তু এখানে প্রত্যেক মুসলমানই এখানে শামিল আছে, যে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, প্রত্যেক দায়ী এই কথার মধ্যে আছে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, উদাহরণ মধ্যে কিন্তু ফেলের মাফউলকে হযফ করা হচ্ছে। কেন? কারণ হলো যাতে করে কাকে ডাকবেন এই বিষয়টা আমভাবে রাখা হয়। কুল্লু মান হুয়া আহলুন লিদ-দাওয়াতি, অর্থাৎ দাওয়াতের উপযুক্ত প্রত্যেক ওই ব্যক্তিকে তুমি আহ্বান করো আল্লাহ তোমার রবের দিকে। এই কারণে মূলত মাফউল বিহিকে হযফ করা হয়েছে। এক কথায় উত্তর দিতে পারেন লিদ-দালালাতি আলা তামিম, বিষয়টাকে ব্যাপকভাবে রাখার জন্য, ব্যাপকতার উপর দালালত করার জন্য মাফউলকে হযফ করা হয়েছে। এরপর উদউ ইলা সাবিল রাব্বিক, এখানে সাবিলকে আল্লাহ তাআলার দিকে ইজাফত করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই পথটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ, সুতরাং এটাই সত্য পথ, হাকিকি পথ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সাবিলকে ইসনাদ করা হয়েছে, ইজাফত করা হয়েছে। এরপর এখানে আ'লামু, এই সিগাটা ইসমে তাফজিলের সিগা। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মুতলাকুল ওয়াসফি লা আল মুফাদালা, অর্থাৎ স্বাভাবিক ওয়াসফ, এখানে কোনটার সাথে বেশি কম না। যে জাইদুন আতওয়ালু মিন রাশিদিন, জায়েদ রাশেদ থেকে বেশি লম্বা, এরকম আ'লামু বেশি জ্ঞানী, এরকম বোঝানোর উদ্দেশ্য না, বরং মুতলাক সিগা যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে জ্ঞানী। কারোর সাথে এখানে তাসবিহ দেওয়ার উদ্দেশ্য না, কারো থেকে বড় বা আহ কারো থেকে মুফাদলা করার উদ্দেশ্য না, কম বেশি করার উদ্দেশ্য নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু জানেন, তার বরাবর করার ক্ষমতা কেউ রাখেন না। এই দর্স থেকে আমরা কি শিখলাম? দর্স থেকে শিখলাম আদ-দাওয়াতু ফি কুল্লি জামানিন ওয়া মাকানিন ইয়াজিবু আন তাকুনু ইলা সাবিলিল্লাহি তাআলা, দাওয়াতটা প্রত্যেক জামানায় প্রত্যেক স্থানে আল্লাহ তাআলার পথের দিকে হতে হবে। ২ নম্বর দেখলাম আলাদ দাঈ আন ইখাতিবা কুল্লু তাইফাতিন বিল কদরি আল্লাযী তাসআউ উকুলুহুম, অর্থাৎ একজন দায়ীর জন্য আবশ্যক হলো যে প্রত্যেক দলকে সে ওই পরিমাণ অনুযায়ী সম্বোধন করবে যে বিষয়টা তাদের আকল ধরে। ঠিক আছে? আম মানুষকে আমভাবে সম্বোধন করতে হবে, যারা জেনারেলি শিক্ষিত, একটু শিক্ষিত টাইপের আছে তাদের সাথে শিক্ষিতভাবে কথা বলতে হবে, প্রফেশনাল ভাবে কথা বলতে হবে, তাহলে হচ্ছে তাদের আকল সেটা ধরবে। আচ্ছা, এরপরে আরেকটা আসছে হচ্ছে আল কোরআন ওয়া আজমাতুত তানজিল, কোরআন এবং তার অবতীর্ণ হওয়ার বিশালতা। তো এখান থেকে মুফরাদ গুলো পড়বেন, এরপরে তাফসীরুল বায়ানটা পড়বেন। আচ্ছা, এখানে বালাগাতের মধ্যে কি বিষয়গুলো পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে এখানে এক নম্বর বিষয় পাওয়া গেছে তহা। এই তহা জাতীয় যেই হরফগুলো আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, এরপর আছে কাফ হা ইয়া আইন সাদ, এই সবগুলো কিন্তু হরফে মুকাত্তাআত, তাই না? এই হরফে মুকাত্তাআত এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা হিসেবে ধরা হয়। তো এখানে ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআনটা ওই ব্যক্তিদের জন্য উপদেশ যারা আল্লাহকে ভয় করে। তো তাদের জন্য এখানে কেন ফাঁস করা হলো, অন্যদেরকে নয়? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তারাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাধ্যমে উপকৃত হয়। এই কারণে মূলত তাদেরকে বিশেষভাবে বলা হয়েছে, তাদেরকে খাস করা হয়েছে। এই দর্স থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম লাইসা ইনজালুল কুরআনিল আযীম লিতা'াবিন নুফুস ওয়া জিসাম, অর্থাৎ কোরআনে কারিমকে অবতীর্ণ এই জন্য করা হয় না যে মানুষ তার নিজের নফস, জিসিম এগুলোকে একদম ক্লান্ত করে ফেলবে, বরং এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন একটা কিতাব, এমন একটা উপদেশ যার মাধ্যমে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য উপকার হবে। ২ নম্বর হলো আল্লাহ তাআলা মুনজিলুল কুরআন ওয়া খালিকুল আরদি ওয়াস সামাওয়াতি, হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছেন, তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। এরপরে আরেকটা হচ্ছে আর রহমাতুল মুহদাদ, সেখান থেকে এটা পড়বেন, মুফরাদ গুলো পড়বেন, এরপরে তাফসীরুল বায়ানটা পড়বেন। আচ্ছা, এরপরে আসেন এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় পাওয়া গেছে কুল ইন্নামা ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আপনারা পড়েছেন কসর, কসর আলোচনা করেছেন যে কসরটা কসর সিফাত আর মওসুফ হতে পারে, কসর মওসুফ আর সিফাত হতে পারে। যেমন আমরা পড়ছি যে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, অর্থাৎ গায়েবটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখানে গায়েবের বিষয়টা আল্লাহ তাআলার সাথেই কসর করা হয়েছে, অর্থাৎ এখানে গায়েব হচ্ছে সিফাত আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মওসুফ। এখানে কসর সিফাত আর মওসুফ হয়েছে। ঠিক আছে? এটাকে বলা হয় কসর সিফাত আর মওসুফ। তো এখানে ঠিক তদ্রুপ ভাবে কসরের 4টা পদ্ধতি আছে। যদি আমরা সানবীর কিতাবগুলো পড়ি তখন আমরা দেখব কসরের 4টা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে ইন্নামা দিয়ে কসর করা, যেমন এই আয়াতের মধ্যে ইন্নামা দিয়ে কসর করা হয়েছে, কুল ইন্নামা ইউহা, আমার নিকটই শুধুমাত্র ওহী প্রেরণ করা হয়। আন্নামা ইলাহুকুম, এরপর আন্নামা দিয়ে করা হয়েছে। তো এই জাতীয় যে কসরগুলো আছে সেটাকে বলা হয় কসর, কসর আর কি তরিকুল কসর।
তারিকুল কসর বললাম চারটা, এর মধ্যে একটা হলো ইন্নামা দিয়ে কোনো একটা বাক্যকে কসর করা। তো এই আয়াতের মধ্যে কোন কোন বিষয় কসর করা হয়েছে? কসরের বিভিন্ন প্রকার আছে, কসর সিফাত আল মৌসুফ, কসর মৌসুফ আলা সিফাত, দুই প্রকার। একটা উদাহরণ দিলাম, কসর সিফাত আল মৌসুফ লা ইয়ারমুল গায়বা ইল্লাল্লাহ। তো এখানে দুইটা বিষয় পাওয়া গেছে, একটা হচ্ছে কসর সিফাত আল মৌসুফ, একটা হচ্ছে কসর মৌসুফ আলা সিফাত, দুইটা পাওয়া গেছে। এক নম্বর পাওয়া গেছে কসরুন ফিহিল ওয়াহয়ু আল ওয়াহদানিয়্যা, অর্থাৎ কসর সিফাতকে মৌসুফের উপর সেখানে সীমাবদ্ধ করা হয়েছে, কোন জিনিসকে কোন জিনিসের সাথে খাস করা, এটাকে বলা হয় কসর করা। তো প্রথম আয়াতের মধ্যে কসরুন ফিহিল ওয়াহ আল ওয়াহদানিয়্যা, আর একত্ববাদের উপর ওহীকে খাস করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কসরুন ফিহিল্লাহ তাআলা আল ওয়াহদানিয়্যা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদানিয়্যাতের উপর কসর করা হয়েছে। প্রথমটা হচ্ছে কসর সিফাত আর মুসুফ, ওহীকে ওয়াহদানিয়্যাতের উপর সীমাবদ্ধ করা, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তাআলাকে ওয়াহদানিয়্যাতের উপর সীমাবদ্ধ করা, তখন হবে কসর মৌসুফ আলা সিফাত। এরপরে ফাহাল আনতুম মুসলিমুন, এখানে যে ইসতিফহামটা আছে কেন? লিতাহদীদি, বিষয়টাকে উদ্বুদ্ধ করার জন্য। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি এখনো আত্মসমর্পণ পাবা না, এই জাতীয় বিষয় বোঝানোর জন্য। এর থেকে বা এর 10 থেকে আমরা কি শিখলাম? এখানে শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল জামিআন নাস ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তাই না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রহমত। সুতরাং যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে এবং তার দাওয়াতকে কবুল করবে, সাঈদা, সে সফল হবে, সে সৌভাগ্যশীল হবে। ওয়া মান লাম ইউমিন বিহি সালিমা ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে না, হ্যাঁ সে দুনিয়ার একেবারে সে হয়তো ভালো থাকবে, কিন্তু আখিরাতে খুসরানান মুবিনান, স্পষ্ট সে ধ্বংস। আচ্ছা, এরপরে আয়াতটা আসছে মিন ওসাই লোকমান হাকিম বিবনিহি, অর্থাৎ লোকমান হাকিম উনি তার ছেলেকে ওসিয়ত করেছিলেন এই আয়াতের মাধ্যমে। তো এখান থেকে লোকমান কি নবী ছিলেন নাকি আব্দুল সালেহ ছিলেন একদম স্পষ্ট হয়ে গেছে। আব্দুল সালেহ, তিনি কোন নবী ছিলেন না, একজন সৎ বান্দা ছিলেন, আর রাজা গোলামদের। এখানে তাফসীর বয়ানটা পড়বেন। এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে আল গদ্দু ওয়া মা ইয়াশকুর ফাইন ওয়া নাফসি ওয়া মান কাফারা فإن الله غني حميد، بيان غنى الله تعالى عن خلقه وعدم انتفاعه بطاعتهم لأن منفعتها راجعة إليه وعدم تجرده بمعصيتهم وإنما ضرر ذلك يعود عليه। অর্থাৎ যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে সে যেন কেমন যেন নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এই সমস্ত মাখলুক থেকে অমুখাপেক্ষী, তাই না? সুতরাং তাদের আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার আসবে না, বরং এই উপকারটা তাদের দিকে ফিরবে, মূলত এটা বোঝানোর উদ্দেশ্য। এরপরে ইয়াশকুর, এখানে আব্বার সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে সেজন্য নিজের কৃতজ্ঞতা আদায় করবে। এখানে ইয়াশকুর কেন বলা হলো? লিল ইশারাতি ইলা আন্না মিন শা'নি শাকিরিন আন্নাহুম দাইমান আলা তাযাক্কুরি নি'মাতিল্লাহি তাআলা, অর্থাৎ শাকিরিন যারা আছেন, কৃতজ্ঞশীল বান্দা যারা আছেন, মূলত তারা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতকে সবসময় স্মরণ রাখে। এইখানে মূলত ইয়াশকুরু এটাকে ফেলে মুজারি হিসেবে ব্যক্ত করা হয়েছে। এরপরে গনিয়ুন হামিদ, এখানে সিগা মুবালাগা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কাসীরুল গিনা ওয়াল হামদি। এরপরে আন-নিদা ইয়া বুনাইয়া, এখানে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা প্রকাশের জন্য ইয়া শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এখানে ইন্নাটা তা'লিলুন নাহি, অর্থাৎ নাহির ইল্লত। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কেন? এই ইল্লত হিসেবে বর্ণনা করা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই দশ থেকে আমরা শিখলাম আন্না লুকমান কানা হাকিমান ওয়া লাম ইয়াকুন নাবিয়্যান, তিনি প্রজ্ঞাশীল ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না। আন্না সাওয়াতু আতিল আবদি লিনাফসিহি, বান্দার আনুগত্যের সওয়াব তার নিজের জন্য, ওয়া দারার মাসিয়াতি আলা নাফসিহি, তার গুনাহের যে ক্ষতি এটাও নিজের জন্য। সুতরাং সে যদি ভালো করে সে ভালো পাবে, আর যদি খারাপ করে তাহলে সে নিজের জন্য খারাপ করবে। এরপরে আয়াতটা আসছে আওসাফুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের সিফাত। তো এখান থেকে বিযিকরি ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, অনেক সময় চায় যে যিকরুন দ্বারা কি উদ্দেশ্য? যিকরুন দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআন। এরপরে এখানে পড়বেন আজিজুন অর্থ কি, মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, এগুলো মুফরাদগুলো পড়ে নেবেন। এরপরে এখানে দেখেন যে কোরআনকে তিনটা গুণের মাধ্যমে মৌসুফ করা হয়েছে। একটা হচ্ছে ইন্নাহু লাহু কিতাবুন আজিজ, এক নম্বর গুণ লা কিতাবুন আজিজুন, অর্থাৎ সংরক্ষিত একটা কিতাব। দুই নম্বর গুণাগুণ বর্ণনা করা হয়েছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, তার সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে বাতিল আসতে পারে না। তিন নম্বর গুণ বর্ণনা করা হয়েছে তানজিলুন মিন হাকিমিন হামিদ, এই কোরআনটা অবতীর্ণ হয়েছে প্রশংসিত প্রজ্ঞাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনটা গুণ। এরপর দেখবেন পরবর্তীতে অংশুর বা পরবর্তী উপাদান এখানে বা এই আয়াতের মধ্যে আছে তাসলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম
তাহদীদুন ওয়া ওয়াঈদুন লিল মুকাজ্জিবিন বিল কুরআন, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে ধমকি দেওয়া হয়েছে। এরপর মা ইয়াকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লিররুসুল, এই আয়াতের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে কষ্ট, যে আল্লাহ রাসূল যে কষ্ট অনুভব করেছেন, এই কষ্ট হুবহু তার পূর্ববর্তী রাসূলগণ পেয়েছেন। এভাবে আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়া হয়েছে। কিন্তু হচ্ছে কি শিখলাম, হিফজুল কোরআন মিনাত তাহরিফ ওয়া তাবদীল। এই আয়াতের মধ্যে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হিফজ করবেন, হেফাজত করবেন তাহরিফ এবং তাবদীল থেকে, বিকৃত এবং পরিবর্তন থেকে। ২ নম্বর হলো তানজিলুল কোরআন মিন আযমি নিআমিল্লাহি আলা ইবাদিল মুমিনিন, কোরআনকে অবতীর্ণ করা এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত তার মুমিন বান্দাদের জন্য। এরপরে আরেকটা হচ্ছে মিজান তাফাউল ইনদাল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট মানুষের তারতম্যর মানদণ্ড কি? মানদণ্ড তো একদম স্পষ্ট, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি মুত্তাকি সে আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। এখানে যাকারুন উনসাদার খেলার উদ্দেশ্য, যাকারুন উনসাদার উদ্দেশ্য হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তো শুআব এবং কবাইলের পরিচয়টা অনেক সময় চায়। শুআব মানে হচ্ছে শাআবনের জামা, অনেক মানুষকে বলা হয় শুআব মানে গোত্র। আর কবাইল মানে হচ্ছে কবিলাতুনের জামা, কবিলাতুন এটা শাআবনের একটা অংশ, ঠিক আছে। এরপর আসেন এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে ইসনাদুল ফেল খলাকা ও জাআলা, খলাকা ও জাআলার সাথে না এই জমির দিকে ইসনাদ করা হয়েছে, কারণ কি লিতাযিমিল ফাইল, ফাইলের মর্যাদা বোঝানোর জন্য। এরপরে আল্লামু ফি কওলিহি তাআলা লিতাআরুফ, এখানে লামটা যে আসছে লামটা লামে তালিল মানে কারণ বোঝানোর জন্য। এরপরে ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এখানে মূলত মানুষকে যে তৈরি করা হয়েছে, মানুষকে তৈরি করার হিকমত কি এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে। এরপরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটার মাধ্যমে বোঝানোর উদ্দেশ্য হলো যে নসব নিয়ে কেউ যেন ফখর না করে, ফখর না করার ফখর করার ব্যাপারে নিষেধ করা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম এটা হিসেবে। এই দর্শ থেকে আমরা কি শিখলাম? কয়েকটা বিষয় শিখলাম। এক নম্বর বিষয় আসলুল বাশারিয়াতি ওয়াহিদ, অর্থাৎ মানুষের মূল হচ্ছে একজন, এক আদম এবং হাওয়া, ওনাদের থেকে পরবর্তীতে বংশ বিস্তারিত হয়েছে। ২ নম্বর আশ-শা'বু মাজমুআতুন মিনাল কবাইল, শা'ব হচ্ছে কবাইলের সমষ্টিকে বলা হয় শা'ব, ঠিক আছে। তারপরে আল ইসলাম ইয়াকাদিরুল উখুওয়াতুল ইনসানিয়্যাতি বাইনাল বাশারি জামিআন, অর্থাৎ মানুষের ভ্রাতৃত্বকে স্বীকার করে মানুষদের সমস্ত মানুষের মাঝে। এইটা আলহামদুলিল্লাহ ৯৩ পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে আমাদের ইনশাআল্লাহ হাদিস শুরু হবে। আচ্ছা, এই পর্যন্ত থাক, আবার তো ১ ঘন্টা পরে আপনাদের ক্লাসে আসতে হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, মানে পড়াগুলো তো বুঝে আসে তাই না? মানে দ্রুত বলার কারণে কি বুঝে না আসে এরকম হয় নাকি? না না ভাই, বুঝে আসে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথাগুলো যদি না বুঝে আসে তাহলে আমাকে ওই সময় বলেন, অথবা ক্লাসের পর আপনারা বলতে পারবেন, সমস্যা নেই। এরপর তারবিবাদ গুলো আপনারা কেমন পড়তেছেন? তার